কারো ভিতরে নাই, সৃষ্টির মধ্যে কারো ভিতরে নাই। ফেরেশতা নূরের তৈরি, ঠিক আছে, কিন্তু ওটাকে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। জিন আগুনের তৈরি, এটাও 2 অক্ষর দিয়ে তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি। আর মানুষ আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি। আমি 2-4টা কারণ দেখাইতেছি, কারণ দেখাইতে গেলে রাত্র পার হয়ে যাবে। মানুষের শ্রেষ্ঠত্বের কারণ, মানুষ কেন সৃষ্টির সেরা? কেননা সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কুন ফাকান, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, হইতে দেরি হয় না। আবার সমগ্র সৃষ্টি তরি গড়ি ভাবে 6 দিনে কমপ্লিট। 6 দিনে সমগ্র সৃষ্টি কমপ্লিট। আর প্রত্যেকটা মানুষকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিচ্ছেন। 10 মাস। কি আপনি মারপেটে 10 মাস ছিলেন না? সমগ্র সৃষ্টি তো 6 দিনে কমপ্লিট। 6 ইয়াম কোরআন আছে, কোরআন বলতেছি 6 ইয়াম, 6 দিনে কমপ্লিট। ওটার ভিতরে আল্লাহর আরশও আছে, ওটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, ওটার ভিতরে জিবরিলও আছে, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এমনকি আরশ বহনকারী ফেরেশতা। ওই 6 দিনের অন্তর্ভুক্ত ওই ফেরেশতা আল্লাহ বলে, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, আমি যদি খাইতে বলি সমগ্র সৃষ্টি, তো লা আকালা বিলুকমা, 1 লুকমা বানায় খায়া ফেলবেন। এটাও 6 দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, সবচেয়ে দামি বিবেক, বুদ্ধি, বিদ্যা থাকার কারণে আমাদের চিন্তা করা উচিত। চিন্তা করা উচিত। মানুষের চিন্তা ক্ষমতা দিচ্ছেন আল্লাহ। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই। যদি দিতেন তাহলে অন্য সৃষ্টির চিন্তা ক্ষমতার মূল্যায়নও করতেন। কোন সৃষ্টির চিন্তার কোনো মূল্য নাই, মানুষের চিন্তার মূল্য আছে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসে আছে আল্লাহ তাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বৎসর নফল ইবাদত করার চেয়েও উত্তম। তাও ওই ইবাদত যেটা কন্টিনিউ, 1 সেকেন্ডের জন্য থামে নাই, এর চেয়ে উত্তম হলো সামান্য সময় চিন্তা করা। বিধায় আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। আর কোরআন এটার হুকুম দিছেন যে তুমি চিন্তা করো। চিন্তার হুকুম আসছে কোরআনে। আমি সুস্পষ্ট বলতে চাইতেছি, অল্প সময় কথা হবে। চিন্তা করা উচিত যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আল্লাহটা কতটুকু ভোগ করি, আল্লাহর নেয়ামত আমি কতটুকু খাই, 24 ঘন্টা আমি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি। বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি, বিনিময়ে আমি কতটুকু আল্লাহ আল্লাহ করি, আল্লাহটা ভোগ করি কতটুকু, আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু, এটা চিন্তা করা উচিত। বলবেন আমি চিন্তা করব কেন? তাহলে কেনটাও বলতেছি। কেননা এখানে থাকা যাবে না, ঘোষণা এটাই আসছে, এখানে থাকতে পারবে না। ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরবেই ফিরবে। আর যদি আজকে না ভাবলা
তাইলে কালকে তোমাকে ভাবতে বাধ্য করব। ভালো মতে মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আমি অসুস্থ মানুষ। অনেকে আমাকে দেখলে বলে আপনি কবর থেকে উঠে আসলেন নাকি। এই জন্য কথা লম্বা হবে না, ওয়াদা দিয়া ফেলছি, এই জন্য চলে আসছি মাদ্রাসার দিকে তাকায়, নিজের স্বাস্থ্যের দিকে না। এই জন্য কথা লম্বা হবে না, আর মনোযোগ দিলে অল্প কথা যথেষ্ট হবে আমি মনে করি। চিন্তা কেন করব? কেননা আমরা কিন্তু যাত্রী। শব্দ পরিবর্তন করে দিলাম, আমরা কিন্তু যাত্রী। আমরা সবাই যাত্রী। সব জিনিসের ভিতরে এক্সপায়ার ডেট লেখা থাকে, যে এটার মেয়াদ কখন শেষ হবে। মানুষই নিজের হাতে লেখে, কিন্তু যে লেখে সে নিজের মেয়াদ জানে না কখন শেষ হবে। আমাদের মেয়াদ কখন শেষ হবে কেউ জানি না। যদিও আজকে এই শিক্ষা, মানুষের শিক্ষা বিলকুল আকাশ চুমি। মানুষের শিক্ষা আকাশকে চুমা দেয়, আকাশ পর্যন্ত পৌঁছে গেছে মানুষের শিক্ষা। কিন্তু এত বড় শিক্ষিত হইলে কি হবে? কোন নারী পুরুষ কারো কাছে এই বিদ্যা নাই, শেষে জানে না তার ডেটটা কখন শেষ হবে। সকালে না দুপুরে, বিকালে না সন্ধ্যায়, রাত্রে না দিনে, যৌবন অবস্থায় না বৃদ্ধ অবস্থায়, ছোট অবস্থায় না বড় অবস্থায়, কেউ জানে না। সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়। হ্যাঁ, মৃত্যুর কারণ হবে, এটা সত্য। আর এটারও জন্য একটা কারণ আছে। মৃত্যুর কারণ যে আল্লাহ রাখছেন, এটারও একটা কারণ আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ দায়িত্ব দেন যে তোমাকে উঠায় নিয়ে আসতে হবে সবাই, উনি মনে মনে ভাবতেছিলেন দায়িত্ব তো পাইলাম বটে, বিরোধিতা করা তো সম্ভব না, নিয়ে তো আসতে হবে। কিন্তু 24 ঘন্টা তো মানুষ আমাকে নিয়ে শুধু আলোচনা করবে, মানুষ আমাকে গালি দিবে যে লোকটার কোনো কাম নাই, খালি ঘুরতে থাকে আর আমাদেরকে উঠাইতে থাকে। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াদকুরু সাবাব ওয়ানসাক, কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলেও নিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, এই জন্য চিন্তা করা উচিত। আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু, যুবকেরও চিন্তা করা উচিত। কেননা মানুষের বয়সের ভিতরে যৌবনটা সবচেয়ে বড় বাহাদুরির জিনিস। যুবক আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি করে, ওর বাহাদুরির উৎসই তো যৌবন। নাইলে যুবকের কাছে বাহাদুরির আছে কি যৌবন ছাড়া? মানুষের এই দেহটাই তো ব্যক্তিত্বটা। ব্যক্তিত্ব কি? এই দেহটাই তো। দেহ না থাকলে ব্যক্তিত্ব থাকে কোত্থেকে? বিধায় আমাদের চিন্তা করা উচিত। সৃষ্টি সেরা ব্রেন হিসাবে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মেধা পাওয়ার কারণে, সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা পাওয়ার কারণে কোন সৃষ্টিকে আল্লাহ এই ঘোষণা দেন নাই যে আমি নিজে এদেরকে শিক্ষা দিছি। হ্যাঁ, এতটুক বলছেন, খালাকাল খালকা সুম্মা হাদা, সৃষ্টি করছি আর কোন মতে ওরে একটু রাস্তা দেখায় দিছি। কিন্তু মানুষের ব্যাপারে এটা বলেন নাই। মানুষের ব্যাপারে বলছে তোমাকে হাতে কলমে শিক্ষা দিছি। খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম, তুমি যেটা না জানতে ওটা আমি তোমাকে শিক্ষা দিছি। খালাকাল ইনসানা বিল কালাম,
আল্লাহ বলে তোমাকে কলমের শিক্ষা দিচ্ছি, অক্ষরিক জ্ঞানও দিচ্ছি। বিধায় আমাদের চিন্তা করা উচিত যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু, বিপরীতে আল্লাহ আল্লাহ করি কতটুকু। যে কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি ঘটতে পারে। আরেকটা গ্রাম্য ভাষায় বলতেছি, আল্লাহর নুন খাই কতটুকু, আল্লাহর গুণ গাই কতটুকু। কতটুকু আল্লাহর নুন খাই আর কতটুকু আল্লাহর গুণ গাই। অথচ হুকুম তো ছিল আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই আমার নুন খাস তো সারাদিন আমার গুণ গা। হুকুম তো ছিল গুণ গাওয়া, অঙ্গীকার তো ছিল, খবর তো দিলেন আমাদেরকে, লাতুসআলুন্না আনিন নাঈম, যদি আজকে গুণ না গাইলে তাহলে কালকে কিন্তু প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। আর একটার হিসাব মিলিয়ে দেওয়ার মতো মানুষের কাছে ক্ষমতা নাই। একটা আমি আপনাদেরকে এখানে বসায় প্রমাণ দিতে পারবো, একটা নেয়ামতের হিসাব আপনি মিলিয়ে দিতে পারবেন না। আপনি যত বড় বিদ্বান হন, যত বড় ডিগ্রিধারী হন, যত বড় ব্রেনি হন, যত কম্পিউটারে আপনি মাস্টার হন, একটা মিলিয়ে দিতে পারবে না। কোনো হুজুরও মিলিয়ে দিতে পারবে না। প্রমাণ দিব। এই জন্য কোরআন বলছে ওয়া ইন তাউদ্দু নি'মা, নি'আম বলেন না, নি'মা, একটা নেয়ামত। আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব মিলিয়ে দিতে পারবি না। দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? আজ পর্যন্ত বলতে পারবেন কতবার দেখছেন? পারবেন? কত জিনিস দেখছেন? কিন্তু আল্লাহর কাছে সুরক্ষিত আছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, আল্লাহ বলে আমাদের কাছে সুরক্ষিত আছে। তুমি কত জিনিস দেখলা, কতবার দেখলা, কিন্তু এই মজমার কেউ মিলিয়ে দিতে পারবে না, দুনিয়ার কেউ মিলিয়ে দিতে পারবে না। যদি দৈরা বসে একটা শুধু দৃষ্টিটা মিলিয়ে দাও যে তুমি কতবার দেখলে, কত জিনিস দেখলে। বলেন আপনি কয়টা ক্যামেরা দিয়া দেখেন? কয়টা চক্ষু? কয়টা? কয়টা ক্যামেরা দিয়া দেখেন? বলেন। দুইটা দিয়া? দুই চোখের 26 কোটি ক্যামেরা। 26। আপনি যখন তাকান তো সামনে কত জিনিস থাকে আপনি দেখেন। কত গাছের পাতা থাকে, কত গাছ থাকে, কত মানুষ থাকে, কত জিনিস থাকে। এই দুই চোখে ক্যাপাসিটি আছে এক দৃষ্টিতে 26 কোটি দেখতে পারে। এই জন্য আমার কথা শুরুটা ছিল এটা, চিন্তা করা উচিত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। সমস্ত কিছু কিন্তু গড গিফটেড। দেহটাও আল্লাহর দেওয়া, এর ভিতরে যোগ্যতাটাও আল্লাহর দেওয়া, চতুর্দিকে যা কিছু দিচ্ছেন সব আল্লাহর দেওয়া। যাত্রী কিন্তু আমরা। আজকে যদি চিন্তা না করলাম তাইলে বিবেকের পর্দা খুলবে না। আর বিবেকের পর্দা যদি না খুললো তাইলে সমাধান হবে না। আর সমাধান যদি না হইল তাহলে কালকে কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, মিলায়া দিতে হবে। যদিও আমি পারবো না, যদিও আমি পারবো না, পারা সম্ভব না। 50,000 বৎসর পর্যন্ত সময় দেওয়া হবে। কোরআন এটাই বলে, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোমাকে একটা হিসাব মিলায় দেওয়ার জন্য 50,000 বছর দেওয়া হবে, কিন্তু সে মিলায় দিতে পারবে না। আর আল্লাহ বলবে যখন পারবে না তখন চলো ওদিকে।
এই জন্য আমার কথা শুরুটা ছিল আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। বলবেন আজকে চিন্তা করলে লাভ হবে, আমি দেখাই দিছি। এই উন্মতের জন্য চিন্তা